তামিল সিনেমা সুপারস্টার কিন্তু আসলে রাজনৈতিক মাঠেও কিন্তু আসলে সুপারস্টার হিসেবে প্রমাণিত করলেন নিজেকে। আসলে প্রথমবারে কিন্তু 109টিরও বেশি আসন পেয়েছেন এই থালাপতি বিজয়। There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. আমাদের বাংলাদেশেও কিন্তু এমন থালাবাটি বিজয় আছে, তারা কিন্তু দেশের উপকার না করতে পারলেও দেশের ঠিক আসলে জায়গা মতো ভরে দিয়েছে। আমি বিশ্বাস করি না। ওটার যারা আছে এই মানুষগুলো চেহারা দিকে তাকান। হ্যাঁ, আমরা তাকাচ্ছি, কিন্তু তার পাশের কিন্তু মাওয়ার পোলার কোনো চোখে পানি নেই, সে আসলে অভিনয় করতেছে। আমরা এই মানুষের পাশে দাঁড়াতে চাই। আমাদের এই বাংলাদেশে শুধু সোনার ছেলেরা এগিয়ে যাবে তা কিন্তু না ভাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসলে আমাদের দেশের আসলে নায়িকারাও কিন্তু কম যায় না, তারাও কিন্তু আসলে আমাদের বিজয় ছিনিয়ে আনতে চায়, বাঙালিদের বিজয় ছিনিয়ে আনতে চায়। চলুন দেখা যাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মার্কা আছে। এদিকে আমাদের পরিমণি আপাও কিন্তু কম যান না, আসলে তিনিও কিন্তু আওয়ামী লীগের কর্মী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। আসলে অনেক চাচাটি পরেও কিন্তু তাকে আসলে কোনোভাবে নমিনেশন দেওয়া হয়নি আওয়ামী লীগের পক্ষ থেকে। আসলে সে শুধু চাটাচাটি করেই গেল একদম হুদায়। থালাপতি বিজয় আসলে এতটা জনপ্রিয়তা হওয়ার কারণ কি জানেন? আসলে প্রত্যেকটা মুভিতে আসলে 300 থেকে 500 কোটি টাকা নিয়ে থাকে থালাপতি বিজয়। আসলে সে এই টাকা দিয়ে কি করে জানেন? আসলে তার নিজের টাকা সাধারণ জনগণের মাঝে বিলিয়ে দেন। আসলে সামাজিক উন্নয়নের কাজ করেন এবং কিছুদিন আগে যে বাবরি মসজিদ আসলে হিন্দুরা ভেঙে দিয়েছিল, তার বিপক্ষে কিন্তু অবস্থান নিয়েছিল এবং মোদির বিপক্ষে বলেছিল যে মোদি আসলে স্বৈরাচার। তার কারণেই কিন্তু আসলে থালাপতি বিজয় এতটা জনপ্রিয় হয়ে ওঠে, বুঝতে পারছেন? আসলে জনপ্রিয়তা হওয়ার কারণ হলো সে সামাজিক উন্নয়নে অনেক ভূমিকা রেখেছে এবং সে চায় যে প্রত্যেকটা মানুষ যেন সমানভাবে অধিকার পায়, তার দেশে ভারতে যেন সমানভাবে অধিকার পায়, যার জন্য অধিকার মানে প্রতিষ্ঠার জন্য সে আসলে এই রাজনৈতিক প্রাঙ্গণে পা রাখেন এবং বর্তমানে সে কিন্তু সফল। যাই হোক, এমন ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।